হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আমি আজকে আপনাদেরকে একটা থিম দেখাবো, মানে কুরবানি ঈদের দিন বা কুরবানি ঈদের 1-2 দিন পর কি রকম সিচুয়েশনটা হয়। আম্মু সকালে ক্ষুধা লাগছে, খাওয়া দাও। বাবা সকালে 1 হাঁড়ি গরুর গোশত রান্না করে ফেলেছি, ওটাই তোমাদের খাওয়া, ঠিক আছে? ওটাই খেয়ে নাও। ঠিক আছে, দাও। আম্মু দুপুরে ক্ষুধা লাগছে, কি খাবো, দাও। ওই যে বলেছিলাম না, সকালে গরুর গোশত 1 হাঁড়ি রান্না করে রেখেছি, খিচুড়ি আছে, পোলাও আছে, যা দিয়ে খাবা গরুর গোশত দিয়ে খেতে হবে, অন্য কিছু রান্না করতে পারবো না। মুরগি নাই, তো মুরগি আশা করলেও পাবে না, গরু দিয়ে খেতে হবে। আম্মু বিকালে ক্ষুধা লাগছে, কি দিবা, দাও। ওই যে বললাম না, সকালে সুন্দর করে গরুর গোশত রান্না আছে, ক্ষুধা লাগলে মুড়ি দিয়ে খেয়ে নাও বা সিমই রাখা আছে। এটা শেষ না হওয়া পর্যন্ত বাসায় কোনো রান্না হবে না, এটা শেষ করতে হবে। হ, খালি গরুর গোস্তই খাইবা, মনে হয় গরুর গোস্তের ফ্যাক্টরিতে যাইয়া গরু খাইয়া খাইয়া এমনিতে ঢাসু আলুর বস্তা কয়দিন পরে হয়ে যাবো। আর গরুর গোস্ত খাইতে যে ভাল লাগে না এটা বুঝো না তোমরা। খাইলে খাও, না খাইলে না খাও। একদিনই বছরে একবারই কুরবানিতে আসে, একদিনই গরুতে। গরু ছাড়া আগামী 1 সপ্তাহে বাসায় কিছুই চলবে না, বুঝছো? খালি সারাদিন গরু 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 গরু। রাতে খামোই না, আবার বললে গরু দিব। দেখে বাবা, গরুর তরকারি হয়ে গেছে, এবার সুন্দর করে জাল দিয়ে করকরা করে ফেলেছি। আসো গরু দিয়ে ভাত খায়া যাও, মজা লাগবে, সেই টেস্ট হয়েছে। হ, গরু খায় খায় কবে যেন গরুই হয়ে যাবো। যাও, আসতেছি।